সুপ্রাচীন কাল থেকে যৌথ পরিবারের যে চিত্র বাংলা জুড়ে ছিল, এখন তা একেবারেই দেখা যায় না। ইট পাথরের এই শহরের জীবনে প্রায় অনেক আগেই তা বিলীন হয়েছে। আগে গ্রামে কিছু যৌথ পরিবার দেখা গেলেও এখন তাও নেই। পরিবার মানেই হচ্ছে মা বাবা, ভাই বোন, দাদা দাদিকে নিয়ে একসঙ্গে বসবাস। আমাদের সমাজ ব্যবস্থায় পরিবারের এই ধারণা প্রচলিত অতীত থেকেই, কিন্তু দিন যতই যাচ্ছে আমরা যেন ততই এই ধারণা থেকে বেরিয়ে আসছি। ক্রমেই স্বামী স্ত্রী সন্তান এমন ফ্রেমেই সীমাবদ্ধ করে ফেলছি আমাদের পরিবারকে, যেখানে মা বাবা কিংবা দাদা দাদির কোনো স্থান নেই। মা বাবাকে হয়তো গ্রামের বাড়িতে কাটাতে হচ্ছে নিঃসঙ্গ, একাকী, অসহায় জীবন। আবার দুঃখজনক হলেও অনেক মা বাবার ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রমে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে একান্নবর্তী কিংবা যৌথ পরিবারের ধারণা যেন এখন সেকেলে হয়ে গেছে। বিশেষ করে শহুরে জীবন ব্যবস্থায় এই ব্যাপারটি চরম আকার ধারণ করেছে। সমাজবিজ্ঞানীদের মতে আমাদের সমাজে প্রচলিত যৌথ পরিবারে পারস্পরিক সম্প্রীতি গভীর হয়। অসুখ বিসুখ সহ নানা সমস্যায় একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এতে অনেক বড় সমস্যাও সমাধান হয়ে যায় অতি সহজে। সময়ের তাগিদে যৌথ পরিবার কিংবা পারিবারিক বন্ধন অটুট রাখার বিষয়টি এখন এই সমাজে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে উঠছে। রক্তের বন্ধন মানেই পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যের মধ্যে অকৃত্রিম সুসম্পর্ক গড়ে তোলা এবং তা অটুট রাখা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। আমাদের চিরায়ত সমাজ ব্যবস্থায় সুন্দর জীবনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুন্দর পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধুর মতো হলে পারিবারিক নানা জটিল সমস্যাও মোকাবেলা করা যায় এবং সকলের চলার পথ হয় মসৃণ। আসুন পরিবার নিয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে জানা যাক। ইসলামী পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও কর্তব্য পরায়ণতা বজায় থাকায় সেখানে সুখ শান্তি বিরাজ করে। ইসলামের আদর্শ ও মূল্যবোধের উপর ভিত্তি করে ইসলামী পরিবার গড়ে ওঠে। এমন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসা বজায় থাকে। ইসলামী পরিবারে স্বামী স্ত্রী, পিতামাতা, সন্তান এবং ভাই বোন প্রত্যেকেই নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। ইসলামী শরীয়তের আলোকে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব কারণে ইসলামী পরিবারে শান্তি বজায় থাকে। পৃথিবীর প্রথম পরিবার গড়ে ওঠে হযরত আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী মা হাওয়ার মাধ্যমে। পরিবারের সদস্য প্রথমত তারা স্বামী স্ত্রী দুজন ছিলেন। সৃষ্টির পর মহান আল্লাহ এ পরিবারকে জান্নাতে বসবাস করতে দেন। আল্লাহ বলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুজনেই জান্নাতে বসবাস করো। সূরা বাকারা আয়াত ৩৫। এরপর তারা পৃথিবীতে আগমন করলেন, তাদের থেকে জন্ম নেয় তাদের সন্তান সন্ততি। এভাবে পৃথিবীতে পরিবার ও পারিবারিক ব্যবস্থার সূচনা হয়। আর পারিবারিক জীবনে গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং যিনি তাদের দুজন হতে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। সূরা নিসা আয়াত ১। অন্য আরেকটি আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে। তারপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পারো। সূরা হুজরাত আয়াত ১৩। অতএব পারিবারিক জীবনের সুফল আয়াতদ্বয় থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে পারিবারিক বন্ধন থেকেই
মানব বংশ সম্প্রসারণ হয়েছে। যদি সকল জাতি ও গোত্রের লোকেরা বিভিন্ন পরিবারে বিভক্ত হয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে, তবে সে পরিবার সমাজের সর্বোত্তম আদর্শ পরিবার হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। সেখানে বইতে থাকে শান্তির ফল্গুধারা। পরিবারের প্রতিটি সদস্যের বিচরণ হবে সুখকর ও আনন্দময়। পরিবারের সদস্যরা যখন আল্লাহর দেওয়া দায়িত্বানুভূতি সম্পর্কে সজাগ থাকবে, স্ত্রী তার অধিকার পূর্ণাঙ্গভাবে লাভ করবে। স্বামী যখন স্ত্রীর কাছে তার অধিকার পাবে, সন্তান বাবা মায়ের ঘনিষ্ঠ সাহচর্য ও তাদের অধিকার লাভ করবে। আত্মীয় স্বজন যখন পরস্পরের যথাযথ সম্মান মর্যাদা পাবে, তখন কোনো স্ত্রী তার অধিকারের দাবিতে প্রকাশ্যে জনপথে আন্দোলনে বের হবে না। কোনো স্বামী ভালোবাসা ও সুন্দর জীবনযাপনে অন্য নারীর প্রতি আসক্ত হবে না। কোনো সন্তানই বাবা মায়ের অবাধ্য হয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না এবং আত্মীয় স্বজনের সম্পর্কের দৃঢ়তায় আল্লাহর রহমত, বরকত ও অনুগ্রহ বর্ষিত হতে থাকবে। শুধু তাই নয়, ইসলাম নির্দেশিত পারিবারিক জীবন হল আল্লাহ তাআলার মহান অনুগ্রহ। আদর্শ ও উত্তম পরিবার গঠনে পরিবারের দায়িত্বশীলদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বনবীর ছোট্ট একটি হাদিসের মাধ্যমে তা তুলে ধরতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি একটি দিনার আল্লাহর রাস্তায় খরচ করেছ, একটি দিনার ক্রীতদাস মুক্তিতে ব্যয় করেছ, একটি দিনার মিসকিনকে দান করেছ এবং একটি দিনার পরিবারের লোকদের জন্য ব্যয় করেছ। খরচ করা দিনারগুলোর মধ্যে নিজ পরিবারের লোকদের জন্য খরচ করা দিনারের মূল্য প্রতিদান লাভের দিক থেকে সর্বোত্তম। সুতরাং আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী পরিবার গঠন করলে সে পরিবার হবে একটি আদর্শ ও সর্বোত্তম পরিবার। আর পরিবারের সুখ, শান্তি এবং পারস্পরিক সম্পর্ক ছাড়াও রয়েছে একটি আইনগত ও সামাজিক দিক। জীবনের সব পর্যায়ে যদি আল্লাহ প্রদত্ত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান মেনে চলা যায়, তাহলেই পারিবারিক বিপর্যয় রোধ সম্ভব হবে। ইসলামে পরিবারের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের সব সদস্যের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা ও মনের প্রশান্তি লাভ। নৈতিক ও চারিত্রিক উৎকর্ষতা সাধনের মাধ্যমে মানবতার পরিপূর্ণ বিকাশ সাধনের শিক্ষা পরিবার থেকে লাভ করে মুসলিম সন্তানরা। আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটি পূর্ণাঙ্গ পরিবার প্রতিষ্ঠা করি। তাহলেই একটি সমাজ ও রাষ্ট্র পূর্ণাঙ্গ ইসলামের আওতায় আসবে ইনশাআল্লাহ।